হ্যালো গাইস, সকলকে জানাই শুভ সপ্তমী, অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা সপ্তমীর দিন সকালবেলায় চলে গিয়েছিলাম দোলা আনা দেখতে নদীতে। তো হ্যাঁ, ভিডিওটা অনেক দেরিতেই পোস্ট হচ্ছে কারণ এডিট করতে পারিনি। তো চলো সকাল থেকে রাত অবধি কোথায় কোথায় ঠাকুর দেখেছি না দেখেছি সবটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করব, দেখতে থাকো পুরোটা। আশা করছি বেশ ভালোই লাগবে তোমাদের। তারপর আমরা দোলা আনা দেখার পর আমরা চলে এসেছিলাম পাণ্ডবেশ্বরের নিচে পাড়ায় ঠাকুর দেখতে। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আকাশের বনে ইমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমী। আর আমরা চলে এসেছি রানীগঞ্জে ঠাকুর দেখতে। রানীগঞ্জ, হরিপুর এই সাইডগুলো মানে পরপর দেখতে থাকবো। রানীগঞ্জের মধ্যে যতগুলো পুজো প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই পুজো প্যান্ডেলটা আমার সব থেকে সেরা লেগেছে। কেন দেখো এবার বুঝতে পারবে, খুবই সুন্দর করেছিল ভেতরটা। তো তোমাদের সপ্তমীর দিন সব থেকে সেরা সেরা প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও, যেটা তোমাদের সব থেকে ভালো লেগেছিল সপ্তমীর দিন ঠাকুর দেখে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধুনু জিনার, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার রানীগঞ্জ থেকে পাণ্ডবেশ্বর অব্দি যত যত প্যান্ডেল ছিল সব তো ঘোরা হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা চলে গিয়েছিলাম খোট্টাড্ডিতে ঠাকুর দেখতে। তো খোট্টাড্ডির প্যান্ডেলটাও কিন্তু এবছর দারুণ করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখো খোট্টাড্ডি থেকে আসার পথে আমরা দেখে নিয়েছিলাম ফুলবাগানের ঠাকুরটা। ফুলবাগানের প্যান্ডেলটাও কিন্তু আমাদের পাণ্ডবেশ্বরের সেরা করেছিল। তো
রাতেও ভালো লাগবে।